শেখ হাসিনা সরকারের পতনের পর গেল ৮ আগস্ট দায়িত্ব নেয় অন্তর্বর্তীকালীন সরকার। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে এই সরকার কবে নির্বাচন দেবে তা এখনো নিশ্চিত নয়। তবে সম্প্রতি ডক্টর ইউনূস জানান ৫ খাতের সংস্কারের পরই দেশে নির্বাচন দেওয়া হবে। যদিও এরই মধ্যে নির্বাচনের প্রস্তুতি নেওয়া শুরু করেছে বিভিন্ন রাজনৈতিক দল। এই নিয়ে পিছিয়ে নেই ইসলামী দলগুলোও। নিজেদের মধ্যে জোট করে নির্বাচনে অংশ নিতে এরই মধ্যে আলোচনা শুরু করেছে তারা। নতুন এই জোটে কোন কোন দল থাকবে তা নিয়ে রাজনৈতিক মহলে চলছে জল্পনা কল্পনা। এ বিষয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির সৈয়দ ফয়জুল করিম জানান, তারা ইসলামী দলগুলোকে নিয়ে জোট করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এমন জোট হলেও তাতে যাওয়ার ইঙ্গিত দিয়েছে বাংলাদেশ খেলাফতে মজলিস ও হেফাজতে ইসলাম বাংলাদেশ। ২০১৩ সালে মে মাসের প্রথম সপ্তাহে রাজধানীর শাপলা চত্বরে সমাবেশ করে আলোচনায় এসেছিলেন তারা। এই বিষয়ে বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মামুনুল হক বলেন, ইসলামী দলগুলো জোট করে অভিন্ন ব্যালটে নির্বাচন করার চিন্তা ভাবনা করেছেন তারা। ইসলামিক দলগুলো এমন জোট হলে তাতে আপত্তি নেই জাকের পার্টির। নিষেধাজ্ঞার বেড়াজাল বেরিয়ে আগামী নির্বাচনে জোটবদ্ধ হওয়ার চিন্তা ভাবনা করেছে জামায়াত ইসলামী বাংলাদেশও। দলটির আমির ডাক্তার শফিকুর রহমান বলেন, বাস্তবতার প্রয়োজনে সবাই যেহেতু ফিল করছে, আমরাও ফিল করছি। তবে দলটি কোন পথে হাঁটবে তা সময় মতো বলে দেখা যাবে, জানিয়েছেন জামায়াতের আমির।